ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাহাবীর একটা টিম গঠন করে অভিযানে পাঠিয়ে দিলেন। কোথায় পাঠিয়ে দিয়েছে? এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে বলো ভাইরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাহাবীর একটা টিম গঠন করে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন। অন্যদিকে রোম সম্রাট জীবনে বহুবার মুসলমানদের ঈমান দীপ্ত কাহিনী শুনেছে, কিন্তু স্বচক্ষে কখনো মুসলমানদের ঈমানের পাওয়ার দেখে নাই। এজন্য তিনি একটু মুসলমানদের ঈমানের পাওয়ার স্বচক্ষে প্রত্যক্ষ করতে চান। ভাইরা আমার, এজন্য রোম সম্রাট রোমান সৈন্যদেরকে আদেশ দিয়েছে, ও আমার সৈন্যরা শোনো, এবার যদি মুসলমানদের কোন সৈন্য তোমাদের হাতে ধরা পড়ে যায়, খবরদার খবরদার তাকে তোমরা প্রাণে মারবে না, আমার কাছে নিয়ে আসবে। আমি একটু তার ঈমানকে পরীক্ষা করতে চাই, স্বচক্ষে মুসলমানদের ঈমানের পাওয়ার আমি দেখতে চাই। বুঝতে পেরেছেন ভাইরা? আল্লাহর কি খেলা! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাহাবীর যে টিমটা পাঠিয়ে দিয়েছেন যুদ্ধে, এই 50 জন সাহাবী রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। এই 50 জন সাহাবীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা। জোরে বলো, কি নাম বলেছি? রোম সম্রাট আগে থেকেই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে চিনতেন। এজন্য তিনি মনে করলেন, আমার পরিচিত ব্যক্তিকে দিয়ে ঈমানের পরীক্ষাটা নেওয়া যাক। বুঝতে পেরেছেন? ইকো দিবেন না, ইকো দিবেন না ভাইরা। রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশে ডাকলেন। কাছে ডাকার পর রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি এখন কোথায় দাঁড়িয়েছো ভেবে দেখেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি এখন রোম সম্রাটের সামনে দাঁড়ানো আছি, পৃথিবীর একজন পাওয়ারফুল সম্রাট যিনি বর্তমানে। ভাইরা, রোম সম্রাট ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে প্রস্তাব করছি, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও আব্দুল্লাহ, তাহলে এই বিশাল রোম সাম্রাজ্য দেখতে পাচ্ছ, এই বিশাল রোম সাম্রাজ্যের রাষ্ট্রীয় একটা পদ তোমাকে দিয়ে দিব। সেকালের রোম সাম্রাজ্য একালের না। বুঝতে পেরেছেন? সেকালে সুপার পাওয়ার দুটি সাম্রাজ্য ছিল, একটার নাম হলো রোম সাম্রাজ্য, আর একটা হলো পারস্য। ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোম সম্রাট, তোমার এই প্রস্তাব গ্রহণ করার থেকে আমি আব্দুল্লাহর হাজার হাজার বার মৃত্যুবরণ করা উত্তম। আর বুঝে বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বললে লাভ কি জানেন ভাইরা? মদিনার পয়গম্বর বলেন, যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়। এই গাছটা কত বড় জানেন মুসলমান? নবীজি বলেন, এই গাছের ছায়া ডিঙ্গাবার জন্য যদি আরবের কোন তেজি ঘোড়া দৌড়ায় দৌড়ায়, একাধারে 500 বছর দৌড়াবে, 500 বছর দৌড়াবার পরেও ওই গাছের ছায়া ডিঙ্গাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন তো ভাইরা? রোম সম্রাট লোভের পরিধি আরো বাড়িয়ে দিলেন। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে আবার প্রস্তাব দিচ্ছি, ও আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে দাও,
তাহলে এই বিশাল রোম সাম্রাজ্য দেখছো, এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি এখনই লিখে দিব। আরো শোনো আব্দুল্লাহ, আমার একটা সুন্দরী রূপসী কন্যা আছে, একমাত্র কন্যা, ওইটা আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তুমি এখনই অর্ধেক রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাবে, আর আমি মৃত্যুবরণ করার পর তুমি আমার একমাত্র জামাই, সে হিসাবে তুমি পুরো রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, আমার এসবের কোনো দরকার নাই, আমি আব্দুল্লাহ ঈমান নিয়ে মরতে চাই। ভাইরা, রোম সম্রাট যখন দেখলেন যে আব্দুল্লাহকে লোভ দিয়ে কাজ হলো না, এবার তিনি ভয় দেওয়া শুরু করলেন। ভাইরা, রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ তুমি যদি ঈমান ছেড়ে দাও, তাহলে যে প্রস্তাব তোমাকে দিয়েছি, যে অফার তোমাকে করেছি, সব কিছু তো তুমি পাবে, কিন্তু ঈমান যদি না ছাড়ো আব্দুল্লাহ, তাহলে তোমাকে কিন্তু আমার হাতে মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, জীবন দিতে রাজি, তবু আমি ঈমান দিতে রাজি না। ভাইরা, ভয়কে বৃদ্ধি করার জন্য রোম সম্রাট এবার বললেন জল্লাদকে, ও জল্লাদ, বেগের মধ্যে তেল জ্বালাও। তেল জ্বালানো হলো। তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, তখন রোম সম্রাট জল্লাদকে বলল, ও জল্লাদ, মুসলমানদের দুইজন সাধারণ সৈন্যকে এনে তেলের মধ্যে নিক্ষেপ করো। একে একে দুইজন সাধারণ সৈন্যকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। নিমিষেই গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে ভস্ম হয়ে গেল, ছন্নছাড়া হয়ে গেল, আর হাড্ডিগুলি ভুনা হয়ে তেলের উপরে ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সচক্ষে এই দৃশ্যগুলি দেখতেছে। এই দৃশ্য আব্দুল্লাহর সামনে রোম সম্রাট ঘটায়া এবার রোম সম্রাট আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, দেখলি তো তোর সামনে দুইজন মুসলমানকে আমি কেমনে শেষ করে দিলাম, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। ঈমান যদি ছাড়িস আব্দুল্লাহ সব কিছু পাবি, কিন্তু ঈমান যদি না ছাড়ো রে আব্দুল্লাহ, তোর জন্য কিন্তু এমন অবস্থা অপেক্ষমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা তর্কহীন কণ্ঠে জবাব দেয়, আমি ঈমান নিয়ে মরতে চাই। রোম সম্রাট এবার জল্লাদকে আদেশ দিল, জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুলে চড়াও। আব্দুল্লাহকে শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পর রোম সম্রাট তীরন্দাজকে আদেশ দিল, ও তীরন্দাজ, আব্দুল্লাহর ডান হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো, কিন্তু খবরদার আব্দুল্লাহর হাতে কিন্তু লাগাবা না। তার কারণ আব্দুল্লাহকে আমার মারা উদ্দেশ্য না, পরীক্ষা করার উদ্দেশ্য। ভাইরা, তীরন্দাজ এবার আব্দুল্লাহর ডান হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করে। আর রোম সম্রাট নিজ থেকে আব্দুল্লাহকে একই প্রস্তাব দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তাব প্রত্যাখ্যান করে। রোম সম্রাট এবার তীরন্দাজকে বলে, তীরন্দাজ রে, আব্দুল্লাহর বাম হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। আব্দুল্লাহর বাম হাতের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করা হয়, আর রোম সম্রাট নিজ থেকে একই ধরনের প্রস্তাব করে। আব্দুল্লাহ একইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। রোম সম্রাট এবার তীরন্দাজকে বলে, ও তীরন্দাজ, আব্দুল্লাহ ডান পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। আব্দুল্লাহ ডান পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করা হয়। রোম সম্রাট নিজ থেকে একই প্রস্তাব দেয়। আব্দুল্লাহ একইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এবার রোম সম্রাট তীরন্দাজকে আদেশ দেয়, তীরন্দাজ, আব্দুল্লাহর বাম পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করো। তীরন্দাজ আব্দুল্লাহর বাম পায়ের আশপাশ দিয়ে তীর নিক্ষেপ করে। রোম সম্রাট একইভাবে আব্দুল্লাহকে প্রস্তাব দেয়। আব্দুল্লাহ একইভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, রোম সম্রাট, আমি আব্দুল্লাহ তোমার প্রস্তাব গ্রহণ করতে রাজি নই। আমি
চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। সবাইটা শুনি জল্লাদ মনে মনে বড় খুশি হয়েছে, মনে করেছে আব্দুল্লাহ মনে হয় এবার ভয় পেয়েছে। তাড়াতাড়ি দৌড়ে এসেছে রোম সম্রাটের কাছে, এসে বলছে, সম্রাট, আব্দুল্লাহ মনে হয় এবার ভীত সন্ত্রস্ত হয়েছে, ওর চোখে তো পানি দেখা যায়। রোম সম্রাট মনে মনে বড় খুশি, এবার মনে হয় আমি পরীক্ষায় পাশ করলাম, আব্দুল্লাহ বুঝি শেষমেশ আমার কাছে ফেল খেয়ে গেল। রোম সম্রাট বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি ওকে আমার কাছে নিয়ে এসো, দিনের মধ্যে নিক্ষেপ করো না। ভাই আমার, রোম সম্রাট এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, কাঁদিস না, ভয় নাই, ভয় নাই। এখনো যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে আগের সেই প্রস্তাব, আগের সেই অফার গুলি এখনো বহাল আছে, সবকিছু তুমি পেয়ে যাবে, তোমাকে মারা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দেয়, রোম সম্রাট, আমি তো ঈমান নিয়ে মরতে চাই। সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে, আশ্চর্য, ঈমান নিয়ে মরতে চাও, তাহলে আবার কেন কেন? আব্দুল্লাহ জবাব দেয়, রোম সম্রাট, আপনি মনে করেছেন আমি মরণের ভয়ে কাঁদি? না না না, আমি আব্দুল্লাহ মরণের ভয়ে কাঁদি না, বরং আমার দিলের তামান্না ছিল, আমার রব যদি আমার শরীরের পশম পরিমাণ আমাকে প্রাণ দিত তাহলে একে একে সবগুলি প্রাণ আমি আমার আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। ভাইরা আমার, আব্দুল্লাহ বলে, মহামান্য রোম সম্রাট, আল্লাহ পাক মাত্র একটা প্রাণ আমাকে দান করেছে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাস্তায় একবার দেওয়া যায়, একবার প্রাণ দিয়ে কতটুকু প্রেম প্রকাশ করা যায়। আমার রব যদি আমাকে শরীরের পশম পরিমাণ প্রাণ দিত, একে একে সবগুলি প্রাণ আমার মাওলার রাস্তায় বিলিয়ে দিয়ে আমার মাওলাকে প্রমাণ করে দেখাতাম, ও মালিক, তুমি দেখে নাও আমি আব্দুল্লাহ তোমারে কত ভালোবাসি, কিন্তু মনের আশা শুধু মনেই থেকে গেল, পূর্ণ হলো না। এই আফসোসে আমি আব্দুল্লাহ কান্দি, মরণের ভয়ে কাঁদি না। তাহলে ঈমান হতে হবে এমন, ঠিক কিনা কথা বলেন? যদি কখনো ঈমানের উপর অটল থাকতে দিয়ে গলায় ফাঁসির রশি বেঁধে যায়, জীবন দিব ঈমান দিব না,